ভাগবাটোয়া নিয়ে তৃণমূল নিজেদের মধ্যে খুনোখুনি করছে, দাবি অর্জুন সিংয়ের। রবিবার রাতে হাজিনগর হুকুমচাঁদ জুট মিল থেকে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন হালিশহর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্ব প্রসাদনগরের বাসিন্দা বিজেপি কর্মী সংগ্রাম সরকার। প্রসাদনগর স্কুলের কাছে উল্টো দিক থেকে সাইকেলে চেপে আসা স্থানীয় তৃণমূল কর্মী অশোক মণ্ডল তাকে ধাক্কা মারে। উভয়ের মধ্যে বচসা থেকে মারপিট বেঁধে যায়। অভিযোগ, তৃণমূল কর্মী অশোক মণ্ডল মেরে সংগ্রামের মাথা ফাটিয়ে দিয়েছে। ওই দিন রাতেই হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী, কিন্তু পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মীকে এখনও গ্রেপ্তার করেনি। বুধবার বেলায় আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আক্রান্তের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে প্রাক্তন সাংসদ বলেন, ঘটনার পর 3 দিন অতিক্রান্ত, অথচ পুলিশ অভিযুক্তকে ধরল না। তবে তারা বিচারের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। তার দাবি, তৃণমূল বিরোধী দলের কর্মীদের তো মারছে, ভাগবাটোয়া নিয়ে ওরা নিজেদের মধ্যে খুনোখুনিও করছে। তার আরও দাবি, বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী সংগ্রাম সরকার বলেন, বাড়িতে এসে প্রাক্তন সাংসদ পাশে থাকার বার্তা দিয়েছেন, এমনকি ন্যায় বিচারের জন্য উনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মারবে প্ল্যান করেছিল, 3 দিন আগে কে মেরেছে, আপনাদের মিডিয়াতে এসেছিল, এফআইআরও হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। আমরা বাধ্য হব এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া, কেন আমরা আমাদের কর্মী পাশে আছি। হাইকোর্টে মামলা করব কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না, পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে, আর সাধারণ কর্মী ভোটার তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার খেতে হচ্ছে। নির্বাচনের পরে দেখা গেছে বহু জায়গায় বহু কর্মী আহত হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু বহাল তবিতে বেরিয়ে ঘুরে বেড়ায়। পুরো বাংলায় যা অবস্থা আছে দেখছেন নাকি, লাস্টে বাধ্য হয়ে তৃণমূলকে মারছে। তো এমন যখন ল অ্যান্ড অর্ডার অন্য লোকের জন্য যদি আপনি ভায়োলেট করবেন তা নিজের মধ্যেও হয়। আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী, তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে, কিন্তু তাদের লুটপাট এমন জায়গা পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনাখুনি জায়গা চলে যাচ্ছে। আলটিমেটলি মানুষ একটা সময় রিয়েক্ট করে, সেই রিয়েক্টের কখন হবে, যখন ল অ্যান্ড অর্ডার উপরে ভরসা থাকবে না, আইনের উপরে ভরসা থাকবে না। তো আমরা বারবার বলছি আইনের মতন চলুক, কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের দালাল হয়ে গেছে, তৃণমূলের সরকারের দালাল হয়ে গেছে। তাদের কাছে আইন বলে কিছু নেই, তাদের কাছে শাসক বললো যে আমি তোমার পাশে আছি, ঠিক আছে, যত অসুবিধা হোক আমি আমার মতো, উনি সেসব দেখে নেব। যিনি মেরেছেন তিনি কি পুলিশের কাছে ধরা পড়েছেন? না, এখনো তিনি পুলিশের কাছে ধরা পড়েনি, তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এখনো। সাংসদ কি বললেন? সাংসদ বললে, প্রাক্তন সাংসদ কি বললেন? উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন, করে ন্যায্য বিচার দেওয়ারই করবেন। আপনার নাম? সংগ্রাম।